আর বলছে, আয়েশা, আজ আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আমি উম্মতের জন্য অনেক কিছু কষ্ট করেছি। তায়েফের রক্তে আমার পিঠ ঝাঁঝরা করেছি, আমি পেটে পাথর বেঁধেছি, আমি দান শহীদ করেছি, আমার সাহাবীদের তাজা খুন, শহীদের রক্ত আমি দেখেছি। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই। আমার এই সমস্ত কষ্ট, মেহনত, 23 বছরের দিবা নিশি কান্না কাটি, আমার চেষ্টা, ফিকির, এই সব কিছু আমার সার্থক। আমি আমার উম্মতকে ফজরের নামাজে পূর্ণ দেখে গেলাম, আল্লাহর কসম। এরপরে ভাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, মুচকি হাসি দিয়েছেন, চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহর কাছে। এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা, এবার আমি আপনি বন্ধুর কাছেই যেতে চাই, আমার আর কোনো পরোয়া নাই। এই দিন, সোমবার দিন, জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য উম্মতকে নবীজি শেষ কোন নামাজে দেখছেন বলেন? কোন নামাজে? শেষ মুচকি হাসি দিছেন কোন নামাজে দেখে? চোখের পানি ফেলে কাঁদছেন কোন নামাজে দেখে? ফজরের নামাজ। আর যাওয়ার সময় শেষ বলছেন নামাজ, আসসালাত। হাসরের ময়দানে বলছেন প্রথম হিসাব হবে নামাজ। 365 দিনে পুরো একটা বছর আমল নামার পৃষ্ঠা যখন উল্টাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত একদিনও ফজর পড়ল না। হায় যুবক, তুমি এটা কি আমল নামা নিয়ে আসলা, কি নিয়ে আসলা? তখন কি বলবো ভাই? কোরআনে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহীদা। প্রত্যেক নবীর সামনে আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের আমলনামা খুলবেন, আর নবীজির সামনে নবীজির উম্মতের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, ফেরেশতার মাধ্যমে খোলাবেন। হাদিসে আমি নিজে রিয়াজুস সালিহিন কিতাবে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা নিসার প্রথম আয়াত থেকে নিয়ে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শুনাইছিলাম। আর এই সূরা নিসার 40 নম্বর আয়াত হলো এই আয়াত, এই যেটা এখন কইলাম, যে নবীজি আল্লাহ বলেছে আপনার সামনে রেখে আপনার উম্মতের আমলনামা আমি খুলবো, দেখাবো আপনারে। এই হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি এই আয়াতে পৌঁছার পরে আমারে বললেন, হাসবুকাল আন, এখন থামো। তো আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি, ফাইদা আইনাহু তাদরিফান, নবীজির 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, নবীজি কাঁদতেছে। এই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি যে এই 40 নম্বর আয়াতের মধ্যে আয়েশা নবী এভাবে কাঁদতে শুরু করলেন কেন? কথা বোঝেন নাই? এই তখন হাদিসের ব্যাখ্যায় লিখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমার উম্মতের যদি গুনাহ ভারী হয়ে যায়, আমি কেমনে আমার মালিকের সামনে সুপারিশ করব? আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার উম্মত যদি আমার বড় মাথাটা, উঁচা মাথাটা, আমার ইজ্জতের সম্মানের মাথাটা যদি ছোট করে দেয়, তখন আমি কিভাবে বলবো? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে আমলনামা খুলবে কথা বলাতে নবীজি কাঁদতে শুরু করছে। এই জন্য বাবারা আমার, ছেলেরা আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, মা আমার, বলেন কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়েন না? কেন পড়েন না? কেন পড়েন? কেন আল্লাহকে সেজদা দেন না? যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন তো গোলামির জন্য। তো যে আল্লাহ তাআলা গোলামি করে না, বন্দেগী করে না, সেজদাই দেয় না, তো সে মানুষ হবে কেন? এখানে তো নফি ইসতিসনা হসর,
আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো নফি ইসতিসনা কি বুঝায়? আসল বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। আরবি ভাষার একটা কানুন কায়দা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে আর কোন উদ্দেশ্যেই বানাই নাই, বানাইছি একটাই উদ্দেশ্য, সেটা হলো শুধুই ইবাদত, শুধুই ইবাদত, শুধুই ইবাদত। অর্থাৎ যে মানুষের দ্বারা আল্লাহর বন্দেগী হয় না, আরে বেটা তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষের জাত না, যে কপালে সেজদা মাতবুরি করো না নওজোয়ান, মোবাইল টিপা মাতবুরি করো না। মোবাইল একটা টিপতে পারলে নিজের খুব মাতবুরি মনে করি না, এটা কোনো আশ্চর্য কিছু না। মোবাইল কোনো সাংসুরি বড় মোবাইল আঙ্গালের ভূত কাঙ্গালের কাছে আছে, আল্লে দাল্লের কাছে আছে, এটা কোনো আশ্চর্য কিছু না। বলবো বাবুরে একটা মোবাইল মানে একটা সাউন্ড পাওয়া, এটা ৭,০০০ দম না, কিচ্ছু না। একটা মোটর সাইকেল, হাই নওজোয়ান, একটা মোটর সাইকেল পাইলে এটারে এত জোরে ছাড়ো মনে হচ্ছে তারে কুত্তা কামড়াচ্ছে, তারে কুত্তা কামড় দিছে মনে হচ্ছে। কি রে বেটা তোর কি কুত্তা কামড়াচ্ছে বেটা, তুই এটারে এরকম করে ছেড়ে দিবি? ঘটনাটা কি? তোরে কোন শয়তানে কামড়াইছে? তোর এক সুস্থ স্বাভাবিক মানুষ যে এতটুকু বুঝে না যে আমি এটা এত জোরে ছাড়ছি, এখন একটা লরি, একটা কাবাট, একটা ডিস্ট্রিক্টের লোকে বাড়ি খাইলে আমার হাত পাও ছিঁড়ে যাবে, ভাইয়া যাবে, মরে যাবো। আমি নিজে দেখছি, বিশ্ব আমার জিন্দিগিটাই তো রোডে গাড়ে, সারাটা জীবনই তো রোডে গাড়ে জীবন। কত ছেলেকে দেখছি জীবনে এই এত দ্রুত মোটর সাইকেল চালাইয়া। এই কয়েকদিন আগে দেখছি এত সুন্দর এক ছেলে রাজপুত্রের মতো, এইখানে আপনার একটা টান দিছে মোটর সাইকেলটা একটু বেঁচে, আর আমি পিছন দিয়ে সেই দেখতেছি ছেলেটার প্যান্ট সহ এসব মনে হয় বসতে উঠে একটা মানে হচ্ছে লরি না কিসের রক্তে ভাইসে ঠিক করে মুসলমানের সন্তান। কি পাইলাম মোটর সাইকেলের মধ্যে, কি পাইলাম মোবাইলের মধ্যে, কি পাইলা দুশ্মনের মতো সাইজা। কে তোমারে ধোকা দিল, কে তোমারে প্রতারিত করল, কে তোমারে ভুলায় দিল তুমি মুসলমান, কে তোমারে ভুলায় দিল তুমি আল্লাহর বান্দা, কে তোমারে ভুলায় দিল তুমি শ্রেষ্ঠতম রাসূলের উম্মত। আমরা সবসময় আফসোস করি, 4টি নিয়ামত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিচ্ছেন। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার ভাই, আমি কলিজা দিয়া বললাম, তুমি নষ্ট হইলা কেন? কিসের অভাবে? আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হইল কেন? কিসের অভাবে বন্ধু তুমি বরবাদ হয়ে গেলা? কিসের অভাবে চরিত্রহীন হয়ে গেলা? কিসের অভাবে তুমি এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? কেন ভাইয়া, কেন? কেন এই নারীর পিছনে, মেয়ের পিছনে, মোবাইলের পিছনে, উলঙ্গ ছবির পিছনে আর কতদিন ঘুরলে, কতক্ষণ দেখলে তোমার শখ মিটবে, তৃপ্তি হবে? তুমি বলো ভাই, বলো ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানি পান করলে কোনোদিনও তৃষ্ণা মেটে না। পবিত্র পানি, মিঠা পানি পান করতে হয়। লোনা জলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মেটে না। খোদার কসম, ঠিক তেরকম ভাবে গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। লবণাক্ত পানিতে যেমন তৃষ্ণা মেটে না, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা রাত নর্তকী দেখলেও তোমার তৃপ্তি হবে না। এক সাগর মদ পান করলেও তোমার তৃপ্তি হবে না। সারা দিন 24 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু পবিত্র স্ত্রী একজন দিয়েই
এক পুরুষের 70 বছর 90 বছর পার হয়ে এক গ্লাস পানি খাইয়ে এক মানুষের তৃপ্তি মিটে যায়। হালাল যা আল্লাহ তাআলা তার মধ্যে তৃপ্তি রাখছেন, হারাম যা তার মধ্যে কি নাই। এই জন্য বন্ধু আমার কথা হলো এটাই, নওজোয়ান সাথীরা আগে নিজের ফিকির করে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলে। এ কেমন কথা বান্দা, তুমি তোমারে বরবাদ করে দিলে, তুমি তোমারে নষ্ট করে দিলে। একটা নারী, একজন স্ত্রী, এ তো আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমি দেব। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমার ওয়াদা বান্দা, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি, ওটা আমি দেব। তো তুমি কে শুরু করছো? তুমি সব আকারে বেডি জিডা দৌড়ে দিতে আরো কালাটাও সুন্দর, সাদাটাও সুন্দর, দেখি দেখি মানুষও না, প্লাস্টিকও না, এটা কি খাইওয়ার জানোয়ারের মতো বলেছে। কি বলো ভাইয়া, কি এগুলো? কি চুল? তার থেকে দেখে চুল রাখছো ভাই? তার থেকে কোন শয়তানের চুল রাখতে? এই সামনের এই বড় বড় চুল ভাইয়া তার থেকে রাখছো? বলো একটা ছেলে, বলো ভাই, তর্ক করো আমার লোকে। হুজুর আছেন, ওলামায়ে কেরাম বড় এখানে স্টেজে, বলো ভাই কার চুলে? পৃথিবীর কোন সভ্য ভদ্র মার্জিত উন্নত রুচির কোন সুস্থ স্বাভাবিক কোন মানুষের চুল এমন না, বরং এই যাদের চুল এরকম বিকৃত, বড় সামনের এই বিকৃত বিকট চুল, তোমার মানসিক প্রতিবন্ধিতা আছে, তুই ভালো ডাক্তার দেখাও। আমি বললাম তুমি প্রতিবন্ধিতা আছে তোমার ভিতরে, তুমি দেখো। তুমি যদি প্রতিবন্ধী না হইতা তাইলে তুমি চুল রাখছো বড় কইরা, তাইলে এটা আবার একটু পর পর পিছনের দিকে ফিরাও কেন? তুমি যেহেতু বুঝতেছো এটা তোমার অসুবিধা হয়, তো তাহলে এটা বড় করে রাখতে পারো। আর যদি অসুবিধা না হতো এটা পিছনে ফিরাও কা, তোমার এই কি ব্যারাম ধরাই দিল? কথা বলছি, কারণ হলো তুমি যে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, তোমার মানসিক সমস্যা, তোমার ব্রেনের ত্রুটি দেখা তোমার এই ফালতু কাম ধরাই দিচ্ছে। তাহলে তোমার চুল তুমি বড় বানাইলা, আবার এরকম করো না। এটা অসুবিধা হয় তো, অসুবিধা হলে এটা কেটে দাও, আর অসুবিধা না হলে তো ফিরাও কেন? অসুস্থ প্রতিবন্ধী আল্লাহ আমার সন্তানদেরকে, নওজোয়ানদেরকে বুঝতাম ভাইয়া আমার বুঝতে শিখে। যুবকের ঈমান আল্লাহর কাছে বড় দাম, যুবকের সেজদা আল্লাহর কাছে বড় দাম। আমি তো প্রায় বলি, কোন যুবক যখন সেজদা দেয় আল্লাহর আরশ থেকে আল্লাহ ডাক দিয়া বলে, যুবক করে আমি ওয়াদা দিলাম আমার আরশে আমার পাশে জায়গা দেবে। মক্কার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মুহাম্মদ ওই যুবকদের গল্পটা বলো যে যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, মজার বিষয় হলো কোরআনে আছে। নবীজির কাছে শুনতে চাইছে যে যুবকদের গল্পটা আপনি বলেন, তুমি বলো মুহাম্মদ, যে যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, এই সূরা কাহফ নাজিল করে আল্লাহ তাআলা বলছে, বন্ধু নাহনু নাকুসু আলাইকা, গল্পটা আমি বলি। না না না, আল্লাহ বলতেছে নবীকে, বুঝেন নাই কথা? মক্কা ওয়ালারা শুনতে চাইছে কার কাছে? নবীজির কাছে। আল্লাহ বলতেছেন নিজে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম, বন্ধু গল্পটা আমি বলি, আমি আপনারে শুনাই, আপনি হাগরে শুনান। সুবহানাল্লাহ। যুবকদের গল্প আল্লাহ বলতেছে, যুবকের ঈমানের গল্প, বড় মজাদার গল্প বন্ধু, আমি শুনি। নাহনু নাকুসু আলাইকা, আমি শোনাচ্ছি আপনাকে, আপনি হাগরে কই। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, আল্লাহ বলেন ওরা ছিল, ওই যাদের কথা শুনতে চাইছে ওরা ছিল যুবক। ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রব আল্লাহর উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমান আরো বাড়িয়ে দিলাম, তাদের চলার রাস্তা
হেদায়েতের পথ আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। যুবকের ঈমান আমার বড় পছন্দ। 7 জন যুবক আল্লাহর জন্য ঈমান এনে পুরা জাতি মূর্তি পূজক, বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজক, দেশের বাদশা মূর্তি পূজক, সবাই বেঈমান, সবাই কাফের মূর্তি পূজক। এই অবস্থায় 7 জন যুবক নিজেকে পরিবর্তন করে আল্লাহর উপরে ঈমান এনে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে 2টা জিনিস চাইছে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের গন্তব্য আমাদেরকে আপনি বলে দেন, আমরা কি করব আমাদেরকে সঠিক পথ দেখায় দেন। তো আল্লাহ তাআলা বলছে, যুবক ঈমান আইনা আমার জন্য গুহায় আশ্রয় নিছো, পুরা জাতি তোমাদের বিরোধী, অসুবিধা নাই, কি করতে হবে সেটা আমি পরে দেখব, আগে তোমরা কিন্তু ঘুমাও। তাই তো পরিশ্রম করে সেটা কোনো শরীর থামখেয়ালি বুঝলো। তো ছেলে করে দিছে সোয়াইয়া। তো ছেলেরা যেন বলছে, আমি মহব্বতে বলি আর কি, ছেলেরা যেন বলছে আল্লাহ আমরা চাইলাম কি করব, আমি পথ দেখান, আমি দিলেন তাইয়া। আল্লাহ তাআলা বলেন না, তোমরা ঘুমাও, তোমাদের ঈমান আমার কাছে এতটা পছন্দ, আমি আল্লাহ তোমাদের পক্ষ হয়ে তোমাদেরকে ঘুমে রাইখা গোটা জাতির সংশোধন আমি করে দিচ্ছি। 309 বছর পরে এই যুবকদেরকে উঠাইছে আল্লাহ নিজেই, উঠাইয়া বলছে দাও এখন এলাকা ঘুরো, দেখো সব ইমানদার, বাদশাহ ইমানদার। আল্লাহ যেন বলছে, যুবক তোমাদের ঈমান আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিচ্ছি। যুবকের ঈমান আল্লাহ পছন্দ। যুবক নড়লে আল্লাহ খুশি হয়, যুবক নড়লে আল্লাহ খুশি হয়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা চাইছিল নিজেদের কোটা, আল্লাহ বলছেন না, ভালো লাগছে, যা গোটা জাতিকে আজাদি দিয়ে দিলাম, যা জালেম হটায় দিলাম, গোটা জাতিকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর আমগরে কি কইছে আল্লাহ, আমগরে কি কইছে মনে আছে তোদের? তোদের 5ই মের রক্ত আমি আল্লাহ ভুলি নাই। আমি আল্লাহ সেদিনে আর স্বাধীন থেকে ঘোষণা দিছিলাম, 5ই মের আজকের রক্ত আমি আল্লাহ জমা রাখলাম, এমন আরেকটা 5 তারিখ আমি রক্তের শোধ ফিরায় দেব আমি। যেন আল্লাহ তাআলা 2013 সালের 5ই মের শাপলা চত্বরের তাজা রক্ত জমা রেখে 5ই আগস্ট শোধ দিয়ে দিয়েছে। আল্লাহ জমা রাখছি, আরেকটা 5 তারিখ অপেক্ষা করো, অপেক্ষা। এজন্য ইনশাআল্লাহ হুজুর কথা বলবে, দোয়া করবে, আমার আর ওয়াজ নাই, আমার নওজোয়ান